ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, কথা বলবো যে আমরা না আসলে আমার কমেন্ট সেকশনে বিভিন্ন জন বিভিন্ন কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো অ্যান্সারই আজকে আমি দিব। হয়তো বা অনেকে বুঝতে পারে না আমার কমেন্ট সেকশনে আমি যদিও সাথে সাথে রিপ্লাই দিয়ে থাকি। তো তারপরেও আমি আজকে এই ভিডিওটা মেক করতেছি, ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো। তো আমাকে এক ভাইয়া কেউ কমেন্ট করছে যে ভাইয়া আমি ওমানে থাকি, আমি কি এক্সচেঞ্জ ব্রোকার বাংলাদেশ থেকে ডিপোজিট করতে পারবো? ভাইয়া জানাবেন। আমি বলছি যে ভাই আপনি যেহেতু ওমানে থাকেন, তো ওমানে থেকে যদি আপনি ওমানে থাকা অবস্থায় যদি আপনি এক্সচেঞ্জ ওই দেশেই যদি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলেন এবং ওই দেশের আপনার যে আইডি কার্ড আছে, অর্থাৎ ওমানের যে একটা ওয়ার্কার পারমিট থাকে, সেই পারমিট কার্ড যদি আপনার কাছে থাকে এবং সেই কার্ড দিয়ে যদি আপনি এক্সচেঞ্জটা ভেরিফাই করেন, তাহলে আপনি কিন্তু ওমান থেকে যে ট্রেডিং সিস্টেম আছে, ওমানে যদি এই এক্সচেঞ্জের ট্রেডিং যে সিস্টেম আছে, এক্সচেঞ্জ যদি ওমানে থেকে থাকে, তাহলে আপনি ওই দেশের যে ট্রানজাকশন সিস্টেম, ওই দেশের যে ট্রানজাকশন, ওই দেশে যেভাবে ট্রানজাকশন হয়ে থাকে, যদি আপনি ভিসা কার্ড বা স্মার্ট কার্ড ইউজ করে থাকেন ওমানে, তাহলে আপনি ওই ভিসা কার্ড বা স্মার্ট কার্ড ইউজ করে কিন্তু আপনারা চাইলে ওইখান থেকে আপনি চাইলে কিন্তু ডিপোজিট করতে পারবেন এক্সচেঞ্জে। ঠিক আছে, কোনো প্রকার সমস্যা হবে না। আর আমি জানি যে বাংলাদেশ বাদে অন্যান্য দেশে যে সিস্টেম গুলা সাধারণত অন্যান্য দেশের সিস্টেম গুলো অনেক ইজি থাকে। তো আপনি বেটার হচ্ছে যে আপনি ওই দেশে যে আপনার আইডি কার্ড আছে সেই কার্ড দিয়ে যদি ভেরিফাইড করে চালান, তো তাহলে আপনি কিন্তু চাইলে ওই দেশ থেকে আপনি ইউজ করতে পারবেন। দেন কিন্তু আপনি যদি দেশে চলে আসেন, তাহলে ওই যখনই আপনি দেশে চলে আসবেন তখন কিন্তু এক্সচেঞ্জের যত টাকা আপনার থাকবে সব উইথড্র দিয়ে চলে এসে বাংলাদেশে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে তখন বাংলাদেশের সিস্টেম ইউজ করতে পারবেন। এখন আপনি বাংলাদেশ থেকে যদি আপনার ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে বাংলাদেশের ভোটার আইডি কার্ড এবং বাংলাদেশে ভেরিফাইড এক্সচেঞ্জ থাকতে হবে। এক্সচেঞ্জ একটা অ্যাকাউন্ট বাংলাদেশে যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে তাহলে আপনার বাংলাদেশ থেকে বিকাশে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন। এই ছিল সিস্টেম, আশা করি বুঝতে পারছেন। দেন নেক্সট এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারবো কিভাবে? তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন এবং সেখানে আমাকে যদি পার্সোনালি নক করেন তাহলে অবশ্যই আমি আপনার রিপ্লাইটা দিয়ে দিব। তারপরে নেক্সট আরেক ভাই কোশ্চেন করছে, ব্রো ক্যান ইউ পাবলিশ দ্য ভিডিও এক্সচেঞ্জ টু নগদ অন বিকাশ উইথড্র? তো এক্সচেঞ্জ থেকে নগদ এবং বিকাশের উইথড্র সিস্টেমটা একটু জটিল। আমি অ্যাকচুয়ালি আমি আমার যে অ্যামাউন্ট আছে, আমি আমার ইন্টারন্যাশনাল যে ভিসা কার্ড আছে আমার একটা, সেই কার্ড দিয়ে আমি ম্যাক্সিমাম ডিপোজিট এবং উইথড্রটা করে থাকি। ওই আমার যে ভিসা কার্ড আছে, আমার একটা পিওএসবি ভিসা কার্ড আছে, সেটা আছে সিঙ্গাপুর থেকে আমার একটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আছে, সেই কার্ডটা দিয়ে আমি উইথড্র এবং ডিপোজিট করে থাকি। যার কারণে আমি আমার হচ্ছে যে বিকাশ এবং নগদে আমি উইথড্রটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে অল্প অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করে আমি দেখাইছি। তো নেক্সটে আমি ট্রাই করবো যে কিভাবে আপনারা করবেন, আমি চেষ্টা করবো এটার একটা ভিডিও দেওয়ার জন্য। তারপরে আরেক ভাই কোশ্চেন করছে যে এটিএম থেকে কি ডিপোজিট করা যাবে? হ্যাঁ ভাই, এটিএম থেকে করা যাবে। সেটা হচ্ছে আপনাকে এটিএম থেকে আগে ডলার বাই করতে হবে, দেন সেটা কিন্তু আপনি চাইলে বাইন্যান্সে কিংবা আপনার হচ্ছে নেটেলার কিংবা স্ক্রিলে নেওয়ার পরে দেন আপনি এক্সচেঞ্জে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তারপরে আরেক ভাই বলছে যে এক্সচেঞ্জে রেফার বোনাস পাওয়া যায়। আমি বলবো, হ্যাঁ, এক্সচেঞ্জে অবশ্যই রেফার বোনাস পাওয়া যায়, বাট এক্সচেঞ্জে রেফার বোনাস হচ্ছে আপনার রেফারেল ইউজ করে কেউ যদি এটা ইউজ করে যদি কেউ ট্রেডিং স্টার্ট করে, জয়েনিং করে, তাহলেই আপনাকে কোনো বোনাস দিবে না। বাট ওই ব্যক্তি যদি ট্রেডিং করে তাহলে আপনাকে ওইখান থেকে, ওই ট্রেডিং করে উনি যদি বেনিফিট করে, তাহলে ওখান থেকে কিছু পার্সেন্টেজ কিন্তু আপনার কাছে আসবে। আমি আপনাদেরকে আমি দেখা দিয়েছি যে আমার রেফারেল বোনাস থেকে কত ডলার এ পর্যন্ত আসে। আমি একটু আমার অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখা দিয়েছি যে এ পর্যন্ত আমাদের রেফারেল বোনাস কিন্তু অলরেডি আমার আহ, এই এই নতুন তো পার্টনারশিপে আসার পর দেখেন যে আমার এখানে কিন্তু মোটামুটি $26 আমার ব্যালেন্স দেখাচ্ছে। এটা কিন্তু আমার হচ্ছে কি ব্যালেন্স, এটা হচ্ছে আমার দেখেন যে ইওর পার্টনার লিঙ্ক, যেটা আমার লিঙ্ক আছে আমার পার্টনারশিপ, অর্থাৎ আমার রেফারেলে জয়েন করে যারা ট্রেডিং করতেছে তাদের এইটা কিন্তু আমার মানে যে ট্রেডিং এ যে ওরা যে প্রফিট করতেছে সেই প্রফিট থেকে কিন্তু আমার লিঙ্ক দিয়ে জয়েন হওয়ার কারণে কিন্তু তারা একটা প্রফিট আমাকে কিন্তু এই এক্সপেন্স টা দিচ্ছে। তো যার কারণে কিন্তু আমার এখানে $26 অলরেডি চলে আসছে। আমি এটা মোটামুটি আমি দেশে আসার পর অর্থাৎ 2 থেকে আড়াই মাস হচ্ছে।
সেখান থেকে আমার কিন্তু $26.61 দেখাচ্ছে এখানে। আপনারা বুঝতে পারছেন অবশ্যই আমি কি বলতেছি। তো $26.61 কিন্তু আমার এখানে টাইম জোনে আমার এখানে চলে আসছে। তো আমার এখন অব্দি কিন্তু এই অ্যাকাউন্টে মোটামুটি 11 কি 12 জনের মতো রেফারেল আছে। তো আমার আরো একটা আইডি ছিল, আমি যখন বাইরের দেশে থাকতাম তখন আমার আরো একটা ছিল। তো আমি এটা বাংলাদেশে, টোটালি বাংলাদেশে আশা করি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি কি আমি বললাম আর কি। তো দেন নেক্সট যে ডলার ছাড়া অন্য কারেন্সি দিয়ে কিভাবে ট্রেড করা যায়, আহ এই পেয়ার গুলোতে কিভাবে ট্রেড করব। তো অ্যাকচুয়ালি ভাই, আপনি যখন ডলার ডিপোজিট করার পরে আপনি চাইলে ওই ডলারই আপনি যে কোনো কারেন্সিতে কিন্তু ওই ডলার দিয়ে যে কোনো কারেন্সি, অর্থাৎ ইউরো বলেন, জেবিপি বলেন, ইউএসডি, ক্রিপ্টো কারেন্সিতেও আপনারা চাইলে এখান থেকে যেমন বিটিসি, তারপরে ইথেরিয়াম, বিটিসি, আরো অনেকগুলা কারেন্সি কিন্তু এখানে অ্যাড আছে। যদি আপনাদের একটু ট্রেডিং হিস্ট্রিটা আমি দেখাই, তো এইখানে তো না, আমি এখানে যদি আমার এক্সচেঞ্জ ট্রানজাকশনে যাই, তো আপনাদের এইখানে দেখে যদি আসি, তো দেখতে পাচ্ছেন আহ যদি ক্রিপ্টোতে আসি, তো ক্রিপ্টোতে আসি দেখেন যে অনেকগুলা কিন্তু এখানে টোকেন এবং মোটামুটি যে স্টেবল কয়েন গুলো আছে সবগুলাই কিন্তু অ্যাড করা আছে। আপনার এই বিটিসি বা ক্রিপ্টোতেও কিন্তু আপনারা চাইলে এই এক্সচেঞ্জ থেকে কিন্তু ট্রেড করতে পারেন। তারপরে আমি নেক্সট কমেন্টে যাব। তো ভেরিফাই কোড আসতেছে না কেন? তো ভেরিফাই কোড না, কোথায় এটা কোনটার আসতেছে না সেটা আমি বুঝতে পারছি। এক্সনেসে তো অবশ্যই চলে আসবে, আপনার হয়তো কোনো জায়গায় রং আছে যার কারণে কিন্তু হচ্ছে না। তো বিদেশ থেকে কিভাবে এক্সনেস অ্যাকাউন্ট করবো? বিদেশ থেকে অ্যাকাউন্ট আপনি যেভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলেন, সেম আপনার যেই দেশে আছেন আপনি সেই দেশে কিন্তু আপনি চাইলে ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেম আপনাকে ওই দেশ সিলেক্ট করতে হবে। ওই দেশে আপনি যেভাবে থাকেন, আপনার যে আইডি কার্ড আছে, ওই যেই দেশে আপনি আছেন আপনার একটা কিন্তু ওয়ার্ক পারমিট একটা কার্ড আছে। সেই কার্ডটা দিয়ে আপনি চাইলে কিন্তু ওইখানে ওই কার্ডটা সাবমিট করে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন, যে আপনার যে ওয়ার্ক পারমিট কার্ডটা আছে সেই কার্ডটা দিয়ে ভেরিফাইড করে নিয়ে কিন্তু যেই দেশে আছেন সেই দেশে আপনি কিন্তু করতে পারবেন। তো ইবিএল মাস্টার কার্ড ইকুয়াল দিয়ে ডিপোজিট করা যায়, আমারটা ডুয়েল কারেন্সি কার্ড, ইন্টারন্যাশনাল কেনাকাটা করা যায়। সো ভাইয়া, আমি এই কোশ্চেনটাতে বলছি ইবিএল বলতে বাংলাদেশের যে কোনো মাস্টার কার্ড, যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাক না কেন আপনার কাছে, কোনো কার্ডই আপনার বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ বলেন বা যে কোনো ব্রোকারে বলেন আপনি সরাসরি ডিপোজিট করতে পারবেন না। কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে এই যে আপনার হচ্ছে যে ট্রেডিংটা এখনো কিন্তু বৈধতা দেয়নি। আবার অবৈধ যে একবারে এটাও কিন্তু না, এটা মানে একটা ভারসাম্যহীন একটা অবস্থায় আছে। যে যদি বাংলাদেশে কখনো এই ট্রেডিংটা, অর্থাৎ ফরেক্স ট্রেডিংটাকে বাংলাদেশ যদি কখনো বৈধতা দেয়, তাহলেই আপনি বাংলাদেশের কোনো কারেন্সি দিয়ে কিন্তু এটা আপনারা ডিপোজিট করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে থার্ড পার্টি গুলা ইউজ করতে হবে। যেমন এখন আপনি ইবিএল না, এখন আপনি বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, তো ব্যাটার হচ্ছে যে আপনারা এখন আম, যে মোবাইল ওয়ালেট গুলো আছে সেই মোবাইল ওয়ালেট গুলো ইউজ করেন, এটাই বেটার। তো কার্ডের থেকে মোবাইল ওয়ালেট গুলোতে অনেক ইজিতে ট্রানজাকশন হয়, যেমন ডিপোজিট উইথড্র করতে পারেন, যেমন দুইটাই করতে পারবেন আর কি। তো ভাই, অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দেন। তো কপি ট্রেডিং এর অ্যাকাউন্ট খোলার জন্য আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিব, অবশ্যই হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। তো এক্সনেসে বাইন্যান্স এর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র হয়। হ্যাঁ ভাই, এখন এক্সনেসে বাইন্যান্স এবং হচ্ছে যে চলে আসছে। তো দেখেন যে এখানে এখন ট্রেথার, আপনি ট্রেথার দিয়ে কিন্তু করতে পারবেন ইউএসডি TRC20 যেটাকে বলা হচ্ছে। তারপরে এইখানে দেখেন যে বাইন্যান্স পে, আপনি চাইলে কিন্তু বাইন্যান্স যদি আপনার থাকে, বাইন্যান্স পে একটা অপশন আছে, বাইন্যান্সে কিন্তু নতুন একটা অপশন অ্যাড হয়েছে। বাইন্যান্স পে এর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, বিটকয়েনের মাধ্যমে আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারবেন। পারফেক্ট মানি, টেথার, স্ক্রিল, অনেকগুলো এখন অপশন। ইউপে, যেটা উপায়, এখন নতুন একটা দেখেন যে এই যে উপায়ের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে এখন ডিপোজিট করতে পারেন। তো আপনি আশা করতেছি যে নেক্সটে আমি উপায়ের মাধ্যমে কিভাবে আপনারা ডিপোজিট করবেন সেটা আমি দেখাবো। তারপরে ইউএসডি কয়েন, ইউএসডিসি ট্রন, যেটা হয় ট্রন টিআরএক্স যেটাকে বলা হয়, টিআরএক্স কয়েন দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো অনেকগুলো অপশন এখানে কিন্তু এক্সচেঞ্জের। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি নেক্সট কমেন্টে চলে যাব।
তারপরে এখানে নগদ এবং নগদ টু, বিকাশ এবং বিকাশ কোনটা কি সুবিধা? আসলে ভাই এখানে নগদ এবং নগদ ওয়ান এবং নগদ টু এটার কোনো ডিফারেন্স নেই। আপনি যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিপোজিট উইথড্র করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হয় যে এক্সনেসে MT5 অ্যাড হচ্ছে না। তো এক্সনেসে আসলে MT5 অ্যাড করা আমি পরে আপনাদেরকে দেখাই দিব কোনো একটা ভিডিওতে। তো এক্সনেসে আপনি ডাইরেক্ট এক্সনেস টার্মিনাল থেকেও কিন্তু করতে পারেন, ঠিক আছে? দাদা বিকাশ থেকে উইথড্র সিস্টেমটা নিয়ে একটা ভিডিও দেয়, হ্যাঁ আমি ট্রাই করছি একটা বিকাশ থেকে একটা ভিডিও তৈরি করে দেন। তো সরাসরি চার্টে ট্রেড করে দেখাবে, হ্যাঁ সরাসরি ট্রেড করার জন্য আসলে অ্যাকচুয়ালি কি হয় যে এখানে ট্রেডিংটা সরাসরি দেখালে অনেকে আমি এখন অবধি কিন্তু শেখার মধ্যে আছি, যার কারণে হয়তো বা আমি অতটা আপনাদেরকে ট্রেনিংটা শো করাচ্ছি না। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটা ট্রাই করতেছি আপনাদেরকে লাইভ ট্রেডে আসার জন্য, ভালোভাবে শেখানোর জন্য। আমি জাস্ট একটু বিজি থাকার কারণে আসলে আপনাদেরকে এগুলা দেখাতে পারছি না। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি একটু ফ্রি হয়ে নিলেই কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়গুলা সরাসরি দেখাবো। তো আমি আপনার ভিডিওগুলা দেখা শুরু করছি, আমি একদম নতুন, তবে শিখতে চাই। তো হ্যাঁ ভাই, আপনি যদি শিখতে চান সিরিয়াসলি তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো সবগুলো ভালো করে দেখেন, মোটামুটি ভালো একটা বেসিক নলেজ আপনি এখান থেকে গেইন করতে পারবেন, এবং আমি নেক্সটে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে মিনিমাম কত দিয়ে এমটি করা যেত, কত ডলার দিয়ে? তো এখান থেকে আপনি চাইলে $10 দিয়ে কিন্তু ট্রেড শুরু করতে পারেন এক্সপ্রেসে। তো আপনাদের হচ্ছে যে $10 থেকে এক্সপেন্সিভ দিয়ে ট্রেড করা যায়, বাট একটা হয় যে আপনি শেখার যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম $100 কিন্তু এখানে ডিপোজিট করে ট্রেড করতে হবে। কারণ হচ্ছে ট্রেডিংটা আগে ভালোভাবে আপনাকে শিখতে হবে। সো আপনি ভাববেন যে $100 আমি ডিপোজিট করছি, এই $100 আমার জিরো হয়ে যাক, সমস্যা নেই, আপনাকে শিখতে হবে। যখন আপনি শিখে যাবেন তখন একটা ভালো অ্যামাউন্ট, অর্থাৎ ভাই $10 $5 কিন্তু ট্রেড শেখা যায় না এবং ট্রেড করা যায় না। আপনাকে ট্রেডিং করার জন্য অবশ্যই $150-200 ইনভেস্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। আহ অনেকক্ষণ অ্যানালাইসিস করে 5টা ট্রেড নিলাম, 5টাই আমার এগেইনস্টে চলে গেছে। আসলে ভাই অ্যানালাইসিস করাটা এবং ট্রেড নেওয়াটা অনেক এখানে ডিফিকাল্ট ব্যাপার, আপনাকে আগে শিখতে হবে ভালো করে। আপনি নতুন এসে কিরকম অ্যানালাইসিস করেন আগে দেখেন যে আমার অ্যানালাইসিসটা অন্যদের সাথে, যারা এখন এই ট্রেডিং মার্কেটে ট্রেড করে ভালো একটা প্রফিট গেইন করতেছে, তারা কিভাবে করতেছে অ্যানালাইসিস, তাদেরগুলো দেখেন। আরো অনেক ভালো ভালো ট্রেডার আছে, তাদের ট্রেডিং ফলো করেন, এবং চ্যানেল আছে তাদের অনেকগুলো। তারা অনেকে হয়তো বা লাইভ পেয়ে কিন্তু ট্রেডিং করে থাকে, তাদেরগুলো ফলো করেন। আমি শুরু করিনি, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি শুরু করব এই লাইভ ট্রেডিং নিয়ে। তো বুঝতে পারছি, আশা করি আজকে যেই কমেন্ট গুলো আমার সামনে আসবে এই কমেন্ট গুলো নিয়েই আমি একটা ভিডিও করলাম। আশা করি আপনাদের অনেকেরই এই সমস্যাগুলো অনেকটা হয়ে থাকে। তো মোটামুটি আমি ভিডিও তৈরি করাতে আশা করি আপনাদের একটু হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।